তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবি। এই ছবিটা কলকাতায় কেমন কি কালেকশন করছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কলকাতাতে ছবিটা যে কালেকশনটা করেছে সেটা ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন বলা যায়। তার কারণ ছবিটা দেখুন, কলকাতাতে যেভাবে কালেকশনটা এসছে সেটা ডেফিনেটলি ভালো কালেকশন। তার কারণ আমি একটাই বলতে চাই, যে ছবিটাকে প্রথম থেকে যেভাবে বলা হচ্ছিল ছবিটা বক্স অফিসে চলছেই না, কালেকশনই নেই, এবং এখানে বাংলা ছবিগুলো যে পরিমাণ কালেকশন করে তার তুলনায় কিন্তু ডেফিনেটলি অনেকটা ভালো কালেকশন করেছে। এবং আমরা যদি বিগত কয়েকটা বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো আমাদের কলকাতার দিকে রিলিজ হয়েছিল সেই সমস্ত ছবির কালেকশনগুলো যদি নিরিখে যদি বিচার করি, তো ডেফিনেটলি এই ছবিটা বিরাট ভালো একটা কালেকশন কিন্তু করেছে। তো এর কী কালেকশন করেছে, কত কী করেছে, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে যে বিষয়টায় আসবো, তো দেখুন কলকাতা থেকে যে কালেকশনটা এসছে সেটা হচ্ছে 35 লাখ টাকা। 35 লাখ টাকা ছবিটা কিন্তু ওভারঅল শুধুমাত্র কলকাতা বলা যাবে না, শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে। এটা ডেফিনেটলি বেশ ভালো একটা কালেকশন। কারণ আমরা যদি বিগত তুফান ছবির আগে যে সমস্ত বাংলা ছবিগুলো মানে বাংলাদেশের ছবিগুলো আমাদের এই এপার বাংলায় রিলিজ করেছিল তার কালেকশন নিয়ে যদি দেখি, তো খুব বেশি হলে হয়তো 2-3 লাখ টাকার বেশি কালেকশন কিন্তু কোনো ছবি করতে পারেনি। হাওয়ার মতো একটা বিগেস্ট হিট ছবি, যেখানে আমরা চঞ্চল চৌধুরী, অনেক নাসিরুদ্দিন খান সহ অনেক বড় 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 অভিনেতাদের দেখেছিলাম, সেই ছবিটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি একদম মুখ থুবড়ে পড়েছিল। তো সেই তুলনায় আমি যদি এই তুফান ছবির কালেকশনটা নিয়ে বলি, তো তুফান ছবি ডেফিনেটলি খুব ভালো একটা কালেকশন করেছে, এবং 35 লাখ ডেফিনেটলি একটা ভালো কালেকশন, এটা বলাই যায়। এবার যদি আমি টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিয়ে কথা বলি, তো ছবিটা ওভারঅল কিন্তু ছবিটা মানে শুধুমাত্র বাংলাদেশ থেকে মাল্টিপ্লেক্সন থেকে প্রায় 15.5 থেকে 16 কোটি টাকার মতো কালেকশন করেছে। এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা বলা হচ্ছে সেটা হচ্ছে 52 কোটি প্লাস। তার মধ্যে হয়তো বাংলাদেশ থেকেই প্রায় 45 থেকে 46 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে এসছে, এবং বাকি যে কালেকশনটা সেটা হয়তো ওভারসিজ থেকে এসছে। তো ডেফিনেটলি ছবিটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন করেছে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের নয়, সমস্ত এপার বাংলা ওপর বাংলার সমস্ত জায়গায় যদি আমি মিলিয়ে কালেকশনের বিচারে করি, তো সেখানে অবশ্যই এই ছবিটা তুফান ছবিটা 1 নম্বরে রয়েছে। কারণ তুফান ছবি অ্যামাজন অভিযানের যে কালেকশনের রেকর্ড সেটাকে কিন্তু ব্রেক করে দিয়ে অলরেডি কিন্তু 1 নম্বর জায়গাটাও চলে গেছে। এবং যদি আমরা বাংলাদেশের নিরিখে বিচার করি, তো বাংলাদেশে কিন্তু প্রিয়তমা ছবির যে রেকর্ড যে কালেকশনটা ছিল সেইটাও কালেকশনটা বিট করে দিয়ে অলরেডি কিন্তু ছবিটা 1 নম্বর চলে গেছে। যদি ছবিটা এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে না যেত, তাহলে হয়তো ডিফারেন্ট হয়তো আরও ভালো একটা কালেকশন কিন্তু ছবিটা থেকে আমরা আরও পেতেই পারতাম। তো আশা করা হচ্ছে পরবর্তী সময়ে যে শাকিব খানের যে ছবিগুলো আসবে, দরদ বলি বা তুফান পার্ট 2 বলি, তো সেই ছবিগুলো ডেফিনেটলি এই সমস্ত ছবি, এই যে তুফানের যে রেকর্ডটা একটা সৃষ্টি হয়েছে সেটাকে ব্রেক করে আবার একটা নতুন রেকর্ড সৃষ্টি করবে, এটা আশাই করাই যায়। তো এই কালেকশনটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।